সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে একটি সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন রাজনৈতিক কারণে বরখাস্ত ও নিপীড়িত হওয়া সাবেক সেনা কর্মকর্তারা। শনিবার 5 অক্টোবর রাজধানীর রওয়া কনভেনশন হলে সেমিনারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা এক শীর্ষক বিশেষ সেমিনারে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা তাদের দাবিগুলো বলেন। রাজনৈতিক কারণে বরখাস্ত ও বৈষম্যের মাধ্যমে নিপীড়িত কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল এবং বঞ্চিত অফিসারদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করা। কমান্ডার নেসার আহমেদ জুলিয়াস বলেন, এতে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে প্রায় 500 সাবেক সামরিক অফিসাররা। তিনি আরো বলেন, বাংলাদেশ 2.0 নামক নতুন একটি ভিশন নিয়ে আলোচনা করে যা দেশের সামরিক বাহিনীকে আরো দক্ষ, সমন্বিত এবং রাজনীতি থেকে মুক্ত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে। সেমিনারের শুরুতে সামরিক বাহিনীর অভ্যন্তরে চলমান বৈষম্য, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতাসীনদের স্বার্থে সামরিক বাহিনীর ব্যবহারের কারণে সৃষ্ট সংকটের বিষয়ে আলোচনা হয়। আলোচকরা বলেছেন, বাংলাদেশের খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার অবৈধ সরকার। বিগত বছরগুলোর সময় দেখেছে সামরিক বাহিনীর রাজনীতিকরণ এবং ক্ষমতাসীনদের হস্তক্ষেপের ফলে এর পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। হত্যা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও অযৌক্তিক বিচারে বিভিন্নভাবে চাকরিচ্যুতির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সামরিক বাহিনীকে দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুনর্গঠন করা প্রয়োজন, যাতে এটি রাজনৈতিক স্বার্থ থেকে মুক্ত থাকে। এ সময় আরো বক্তব্য রাখেন উক্ত সেমিনার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, অবসরপ্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রদূত মারুফ হাসান, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বিপি বার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শাহির বীর প্রতীক, অবসরপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ শাহরিয়ার আকন, অবসরপ্রাপ্ত কমান্ডার নেসার আহমেদ জুলিয়াস, অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হেফাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান, অবসরপ্রাপ্ত। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম।